গরুড় পুরাণ হিন্দু ধর্মের 18টি পুরাণের মধ্যে একটি, যেখানে ভগবান বিষ্ণু এবং পক্ষীরাজ গরুর মধ্যে কথোপকথনের বিস্তারিত বর্ণনা করা হয়েছে। গরুড় পুরাণের সনাতন ধর্মের সাথে সম্পর্কিত অনেক পদ্ধতি, নিয়ম, আচার, অনুষ্ঠান ইত্যাদি বর্ণনা করা হয়েছে। এই পুরাণে জীবন ও মৃত্যুর চূড়ান্ত সত্য বলা হয়েছে এবং এটি আরও বলা হয়েছে যে মৃত্যুর পরেও আত্মার দেহ ত্যাগ করে, তাহলে তার কর্ম অনুসারে সে কিভাবে স্বর্গ বা নরক লাভ করবে। আজ আমরা আপনাকে এই গরুড় পুরাণে অনুসারে বৈতরণী নদীর কথা বলব। এই নদীটি মন্দ ও পাপপূর্ণ কাজ করার মানুষের জন্য খুবই বিপজ্জনক। এটি অতিক্রম করা মৃত্যুর যন্ত্রণার চেয়ে বহুগুণ বেশি যন্ত্রণাদায়ক। কিন্তু এই বৈতরণী নদী সবার জন্য এতটা যন্ত্রণাদায়ক নয়। সৎকর্মকারী আত্মাদের জন্য এটি শান্তিপূর্ণ এবং সহজ। আসুন জেনে নিই কিভাবে মৃত্যুর পর আত্মা যমলোকে যায়। গরুড় পুরাণ অনুসারে বৈতরণী নদী কেমন? গরুড় পুরাণ অনুসারে পাপী আত্মাদের যমলোকের দিকে যায়। এই পথে তাদের বৈতরণী নদীর পার হতে হবে। এই নদীটি অত্যন্ত বিপজ্জনক। এটি বেশ কয়েক যোজন দীর্ঘ। এই নদীটি সম্পূর্ণ অন্ধকার। আগুনের মতো উথলে ওঠা এই নদী নানা ধরনের দুর্গন্ধযুক্ত পদার্থ ভরা। পাপী আত্মারা লাল রক্তবিহীন এই নদী পার হতে ভয় পায়। যারা সারা জীবন অন্যদের উপর অত্যাচার করেছে, চুরি করেছে, মদ্যপান করেছে, শিক্ষকদের অসম্মান করেছে, অন্যায় কাজ করেছে, দরিদ্রদের অধিকার হরণ করেছে, পিতামাতার অসম্মান করেছে, বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, দান করেনি, বেদ বা শাস্ত্রে ভণ্ড বলেছে, দেবতাদের অসম্মান করেছে, নিরীহ প্রাণী হত্যা করেছে এবং আমিষ ভক্ষণ করেছে, পুজো, যজ্ঞ, গরুদান ইত্যাদি করেনি। এমন মানুষ যারা বহু ধরনের পাপ কর্ম থেকে মুক্ত, তাদের মৃত্যুর পর ওই বৈতরণী নদীর পার হতে হবে। পাপী মানুষরা প্রায় এতে ডুবে যায়। এই নদীতে উপস্থিত সূচের মতো বড় বড় সুচালো দান বিশিষ্ট সাপগুলো পাপী আত্মাদের কামড়াতে থাকে। বড় বড় ধারালো দাঁত বিশিষ্ট শকুনি পাপী আত্মাদের আশ্রয় থাকে। যারা পাপ কর্ম করে তাদের আত্মা এই নদী পার হওয়ার সময় কাঁদতে থাকে। কাউকে জমের দুধের ফাঁসিতে বেঁধে, আবার কাউকে ডুবে মরতে হয়। এই নদীর এমন ভয়াবহ পরিস্থিতিতে পাপী প্রাণীটি প্রায়শ নরকের যন্ত্রণা সহ্য করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। তারপর সে জ্ঞান ফিরে পায় এবং চিৎকার করতে থাকে। অবশেষে সে তার পূর্বজন্মের কর্মকাণ্ড স্মরণ করে অনুতপ্ত হতে শুরু করে। তার সন্তান, বন্ধু বান্ধব, সে তাদের উচ্চস্বরে ডাকতে শুরু করে এবং ভয়ের জোরে কাঁদতে শুরু করে। সে ভাবে কেন সেই এমন কর্মকাণ্ড করেছে। বৈতরণী নদী কাকে পার হতে হয় না? গরুড় পুরাণ অনুসারে যারা ভগবতের পথ অনুসরণ করে, যারা ভগবান বিষ্ণুর সাথে তাদের দেবতাদের পূজা করেছে, কাউকে প্রতারণা করে, মানুষকে সাহায্য করেছে, ঈশ্বরের নাম আলোচনা করেছে, তাদের নাম জপ করেছে, বেদ শাস্ত্র অধ্যয়ন করেছে, যজ্ঞ করেছে, ভগবান পূজা করেছে, একাদশ উপবাস করেছে, চারধামে পরিদর্শন করেছেন, মন্দির দান করেছে, তীর্থযাত্রা করেছে, এই ধরনের ধার্মিক ব্যক্তিদের বৈতরণীর নদী ভোগ করতে হয় না। গরু দান করলে বৈতরণী নদী পার হতে পারবেন। গরুড় পুরাণে লেখা আছে যে যে ব্যক্তি জীবনে একবারও গরু দান করেছে, এই মা গাভীকে তাকে বৈতরণী নদী পার হতে সাহায্য করে। পুরাণে বলা হয়েছে যে যখন আত্মা বৈতরণী নদীতে পৌঁছায়, তারপর সেই নদীর তীরে সে একই গোমাতা আবির্ভূত হয় যার দান আপনি আপনার জীবদ্দশায় করেছিলেন, এবং তারপর তার লেজ ধরে থাকা আত্মা কোনো ব্যথা ছাড়াই সরাসরি বৈতরণী নদী পার হতে সক্ষম হয়। কিন্তু গরু দান করার সময় মনে রাখবেন যে গরুটি এমন জায়গা দান করা উচিত যেখানে সারা জীবন তার সেবা করা যায়। এমন স্থানে গরু দান করো না যেখানে মা গাভীকে কষ্ট ভোগ করতে হয়, অন্যথায় তোমাকে সেই পাপের মূল্য দিতে হবে।